ভালো মানুষ এখন বোকা আর প্রতারকরা বুদ্ধিমান। বদলে গেছে সংজ্ঞা। একসময় মানুষ ভালো হওয়ার চেষ্টা করত, কারণ সমাজে ভালো মানুষকে সম্মান করত। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন যারা অন্যকে ঠকাতে পারে তারাই বুদ্ধিমান হিসেবে পরিচিত, আর যারা সত্য বলে, সরল পথে চলে, অন্যের উপকার করে, তাদেরকে বলা হয় বোকা। এই পরিবর্তন আমাদের সমাজের গভীর অসুস্থতার ইঙ্গিত দেয়। এখন চারদিকে শুধু চালাকি, স্বার্থপরতা আর কৌশলের জয়। একজন প্রতারক যদি নিজের স্বার্থে কারো বিশ্বাস ভেঙে দেয়, সেটাকে বলে স্মার্টনেস। অথচ যিনি কষ্ট সহ্য করে অন্যের পাশে দাঁড়ান, তাকেই বলা হয় নির্বোধ বা ভালো মানুষের ছদ্মবেশে বোকার দল। এইসব দেখেই অনেকে মনে করেন ভালো হয়ে লাভ নেই, কেউ আর ভালো হতে চায় না। মানুষ এখন মুখোশ পরে চলে, কারণ বিশ্বাসযোগ্যতা আজ মূল্যহীন। যে যত চালাক সে তত সভ্য। কিন্তু প্রশ্ন হলো, এই সাফল্যের পিছনে মানবতা কোথায়? সমাজের এই ভাঙ্গন আমাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। যদি ভালো মানুষরা হারিয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কাকে দেখে শিখবে? আমরা কি এমন একটি পৃথিবী তৈরি করতে চাই যেখানে সততা দুর্বলতা আর প্রতারণা ক্ষমতার প্রতীক? ভালো থাকা আজ কঠিন, তবুও প্রয়োজন, কারণ দুনিয়া এখনো কিছু মানুষের সৎ আচরণের উপরই দাঁড়িয়ে আছে। তাই পরিবর্তনটা আমাদের থেকেই শুরু হওয়া উচিত। হয়তো সবাই বদলাবে না, কিন্তু একজনের আলো অনেক অন্ধকার দূর করতে পারে। একজন যদি ভালো হয়ে যায়, একজনের দেখা দেখি আরেকজন ভালো হওয়ার চেষ্টা করবে। পরিবারের মধ্যে যেই লোকটি সৎ, যেই লোকটি যোগ্য, যেই লোকটি সততার পরিচয় দেয়, তাকে দেখে যদি অন্যরা প্রভাবিত হয়, তাহলেই তো পরিবারটা সফল হবে। সমাজের মধ্যে যদি একজন সৎ মানুষ থাকে, ওই একজন সৎ মানুষকে সবাই সম্মান করবে, আরেকজন ভালো হওয়ার চেষ্টা করবে। যদি সবাই খারাপ হয়, তাহলে কে কার থেকে শিখবে? কে কার থেকে জানবে? কে কার থেকে বুঝবে? সবাই যদি খারাপ হয়, তাহলে সমাজের মধ্যে আমাদের প্রজন্ম ভালো হবে কিভাবে? তাদের ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে যাবে। তার আলো দেখবে না, ভালো চিনবে না, সৎ চিনবে না, সৎকর্ম বুঝবে না। এজন্য আসুন আমরা সকলেই সাহসী হই। যদি আমরা ভালো, সৎ, সাহসী এবং যোগ্যতার পরিচয়ে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে আমাদের এই সমস্ত দুঃখ, দুর্দশা, বেদনা, ভালো থাকুন। ভালো থাকতে আজ সাহস লাগে।